নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন হয়ে গেল ভিডিও করতে পারিনি, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আমি আজ ট্যারোট কার্ড রিডিংয়ে এই ভিডিও আপনাদের কাছে আপলোড করছি। দেখেন, ডিসেম্বর, বছরের শেষ মাস, ডিসেম্বর মাস। আর এটা ক্রিসমাসই, পুরো ডিসেম্বরই ক্রিসমাস ডে হয়, তিহার আর কি, মানে সারে সব আর কি খুশি আর কি মানাবে ডিসেম্বর পুরো ক্রিসমাস ডে হিসাবে। আর এই তো চলে 1 ডিসেম্বর থেকে নিয়ে কমসে কম পুরো 1 জানুয়ারি তক। কেন বলছি, এটা পুরো ডিসেম্বরই তেহার, মানে ক্রিসমাস হিসাবে পুরো ডিসেম্বরকেই মানা যায়। তো আপনাদের সবার জন্য এই রিডিং, আমি ট্যারোট কার্ডের রিডিং করছি। এটা যে কীরকম যাবে আমাদের সবার দিন, মানে মাসটা, পুরো বছরের শেষের মাসটা কীরকম যাবে, আমাদের কীরকম কাটবে, আর আমরা কীরকমভাবে থাকবো। তো আশা করছি এই মাসটা খুবই ভালো যাবে। এই বছরে যতই উটপাটাং যা কিছু হয়েছে, এই সব ফেলে রেখে পিছিয়ে সামনে খুবই ভালো দিন কাটুক, আর কাটবে আমি আমার অ্যাঞ্জেল, আমার ডিভাইনের কাছে প্রার্থনা করছি। সব বুড়াই শেষ হবে, সব নেগেটিভিটি শেষ হবে, আর পজিটিভিটির দিকে সব অগ্রসর হবে। যা কিছু নেগেটিভ ছিল সব দূর হয়ে যাবে, আর পজিটিভ যা কিছু সব শুরুবাত হবে। একটা নতুন সময়, নতুন টাইম, নতুন বছর শুরু হতে চলেছে আপনাদের সামনে। আর কোনো দিক থেকে কোনো যাতে অসুবিধা না হয়, আর তার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন একটা ভালো সময়ের জন্য। সব দিক থেকেই সব কিছু মানুষের তো হয় না, কিন্তু চেষ্টা করতে হবে কি যে আমাদের যেন সব কিছু ভালো হয়। আর এই চিন্তাধারা নিয়েই আপনারা চলবেন আগে, আর এতে আপনারা বিজয় প্রাপ্ত হবেন। এই চিন্তাধারা দিয়ে যদি আগে চলছেন, তাহলে দেখবেন খুব ভালোই আর কি আপনাদের টাইমটা নতুন বছরে কাটবে। আর এই নতুন বছরটা আপনারা সব পরিবারে সবাই মিলে খুব এনজয় করবেন, খুব খুশি থাকবেন, আর খুব আর কি তারেক্কি করবেন। ফ্যামিলির সব দিক দিয়ে সব টেনশান, যেরকম পিছনে 2025-এ ভুগেছিলেন, সেই টেনশান থেকে মুক্ত হয়ে যাবেন। পয়সার দিক থেকে ইকোনমিক্স, যেটা আর কি বলে মানির দিক থেকে আপনাদের যে প্রবলেমগুলো ছিল ওগুলোও সলভ হবে। তাহলে আর কি চাই বলুন? মেন প্রবলেম তো মানি আগার কারোর কাছে সব ঠিকঠাক আছে সব কিছু, আর পয়সা আছে, তখন সব কিছু প্রবলেম সলভ তো হবেই হবে। তো এর জন্যে আপনারা খুশি মানান আগের বছরে যে আসছে, আর এই ডিসেম্বর যে বাকি যা এই মাসটা আছে আর কি। তো এই মাসেরও আর্থিক প্রবলেম কারোর তেমন কিছু হবেই না, খুব ভালোভাবেই কাটবে এই সময়টা। এত পয়সা এসে যাবে কি আপনারা চিন্তা করবেন কি আমরা কি কাজে লাগাবো এই টাকাগুলো। তো আমি বলবো যে এত চিন্তা করার কিছু না, যে কোনো পয়সা আপনার, আর আপনার মেহনতের টাকা চিন্তা ভাবনা করে ভালো কাজে ভালো জায়গায় লাগাবেন, আর ওতেই আপনাদের তারিক্কি হবে।
পড়াশোনার বাচ্চাদের লেখাপড়ার দিক থেকে যারা কোনো কিছু নতুন কিছু শিখতে চাইছেন, কিছু আগে বিজনেসের ব্যাপারে বা কোনো কিছু ট্রেনিং নিচ্ছেন, তারাও অনেক মানে ডেভেলপ হবে তাদের। আর এই যা কিছু আর কি যে আপনারা ট্রেনিং নিন, আর ফির বাচ্চাদের যে লেখাপড়া বা বিদেশ ভ্রমণ বা বিদেশে যাত্রা, এই সব কিছুই আপনাদের ভালোই হবে। কিন্তু একটু মানে সব কিছু খোঁজ নিয়ে তারপরে করবেন যে কাজ করবেন, আর ওতেই আপনাদের সাকসেসফুল হবে। আর একটু চিন্তাধারা করতেই হবে, একটু যারা এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে তাদের একটু পরামর্শ নিতে হবে, নিয়ে আপনারা আগে অগ্রসর হন, যাত্রা শুভ হবে। আর পড়াশোনাও দিক থেকেও খুব তারিকি করবে বাচ্চা। আর যদি বিদেশ পাঠাতে চাইছেন, বিদেশেও আপনাদের খুব ভালো নাম কামাবে আপনাদের বাচ্চারা। তো পেরেন্টস তৈরি হয়ে যান আগের বছরে, আর এই বছর থেকে শুরু হন, মাসের শেষের থেকে, আর আগে বছরের থেকে শুরু হবেই হবে। আর তৈরি তো আপনাদের এখন থেকেই হতে হবে। আর যেটা ডিসিশন নেবেন খুব ভালোই নেবেন। আর ওই বাচ্চাদের দিক থেকে, পড়ার দিক থেকে, নতুন চাকরি যারা অ্যাপ্লাই করেছেন তাদের দিক থেকে সব কিছুই মানে ঠিকঠাক থাকবে, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। অবশ্য আপনারা অগ্রসর হন একটা বড় কিছু ভাবনা চিন্তা মাথায় রেখে, আর বড় একটা কিছু যে এইটাই ভেবে যে আমাদের সব কিছু ভালো হবে, একটা বড় একটা কিছু পরিকল্পনা করে আর আপনারা আগে অগ্রসর হন। আর এতে আপনাদের খুবই মঙ্গল হবে, খুবই তারিকি করবেন আপনারা, আর খুবই এনজয় করবেন ফ্যামিলি নিয়ে, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। এটা আমার এই রিডিংটা তাই বলছে। আর এভাবে চলুন, ঠিক আগে ভালোই হবে। বারবার আপনাদের কাছে ওই একই কার আসছে যে একটু মেহনত তো করতেই হবে, মেহনত না করলে কী করে পয়সা উপার্জন হয় কি? আর আপনারা মেহনতি হচ্ছেন, বসে বসে তো আর বসে বসেও যারা পয়সা কামাচ্ছে তারাও তো দেমাগ মেহনত করছে, তাদের তো মাথাটা বুদ্ধিটাকে তাকে কাজে লাগাতে হচ্ছে, তাই না? তো ব্যালেন্স করে চলতে হবে, পয়সা তো খুব আসবে, খুব কামাবেন আপনারা, কিন্তু পয়সা ঠিকঠাক পয়সাকে ইনভেস্ট করা বা কাজে লাগাবার জন্য আপনাদের খুব ভালো চিন্তাধারা করে আগে অগ্রসর হবেন। আর বুদ্ধি খাটাবেন কোথায় কীভাবে পয়সাটা কাজে লাগাবেন। আর মেহনত তো করতেই হবে, মেহনত না করলে পারে তো কিছুই হয় না, বলুন। সে শারীরিক মেহনত হোক আর দেমাকি মেহনত হোক, করতেই তো হবে মেহনত, তাই না? আপনারা ভাবছেন যে আমি আজকের দুটো বা তিনটে বা পাঁচটা কার্ড কেন রিডিং করছি না, কেননা বছর শেষ, সব কিছুই তো পুরো কমসে কম আমার এই রিডিংটা হচ্ছে ডিসেম্বরের কীরকম কাটবে আপনাদের আর্থিক, শারীরিক, সামাজিক, তো সব কিছুই আর কি আজকের এই জন্যে আমি অল্প অল্প করে ডিটেলসে না গিয়ে অল্প করেই বলছি। কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চান, আর বিদেশকে সেটাও এখানে আছে যে হতে পারে কোনো নতুন জায়গা কিনলেন, কোথায় নতুন বাড়ি বানালেন, বা কোথায় এগুলোও যোগ আছে। কিন্তু আপনারা পুরনো ঘর ছেড়ে নতুন ঘরে আর কি যে যাবার যে আগে প্ল্যান করেছেন সেগুলোও সাকসেসফুল হবে। কারোর হয়তো জমি জায়গা বিক্রি করার জন্য রুকাবট ছিল, সেইগুলোর থেকেও আপনারা মুক্তি পাবেন। এই ভালো জায়গায় আর কি ইনভেস্ট মানে আপনারা যেতে পারবেন, আর আপনাদের পয়সাটাও ইনভেস্ট করতে পারবেন, এর যোগও আছে। কারোর কোনো কিছু চিন্তাধারা ছিল যে কাজ হচ্ছিল না, মন উদাস ছিলেন, কিন্তু সেটাও পূর্ণ হবে। ভগবান আর দেখেন, মন উদাস করবেন না, ভগবান আপনাদের সাথ আছে, আর আপনাদের উন্নতি হবেই হবে। এনে কি যে আমি এত চেষ্টা করেছি কিছু হয়নি, কিন্তু এখন হবে। আপনারা সেই উদ্দেশ্য নিয়ে, সেই মনোভাবনা নিয়ে আগে অগ্রসর হন। আপনাদের ভগবান সাথ দিচ্ছে তো, আর দেবেই তো। আপনারা একটু নিজের উপর বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আর আগে
চলুন, রাস্তা রুকাবট কিছু হয় না। পিছনে ফিরে তাকার দরকার নেই, যে পিছনে ফিরে যে দেখবেন সেটা দেখার দরকার নেই। আগে অগ্রসর হন, খুব ভালো চিন্তাধারা নিয়ে অগ্রসর হন। ভগবান আপনাদের সাথ দেবে, আর আপনাদের খুব তারিক্কিও হবে। দেখেন, মানেই মানি, এবারে যত কার্ড আসছে সব পয়সারই ব্যাপারে আসছে। তো দু হাত ভরে আপনাদের বা ভগবান আশীর্বাদ করছে, আপনাদের কোনো দিক থেকে কিচ্ছু অসুবিধা হবে না। ব্যাস আপনারা খুব খুশি থাকবেন, খুব ভালো কাজ করবেন, আর খুব উন্নতি হবে আপনাদের। পুরো এইরকমভাবে উন্নতি করবেন আপনারা, খুব সাকসেসফুল হবে আপনাদের লাইফ। দ্য এমপ্রেস মানে একদম নাম, শান শওকত, সব কিছু আপনাদের পাওয়া যাবে। কোনো উদাস বা যেমন আপনারা হয়ে বসছিলেন যে কিচ্ছু আমাদের কিচ্ছু হচ্ছে না, কিন্তু সেসব কিছু নয়। আর খুব ভালো নাম কামাবেন, তারিক্কি করবেন, খুব পয়সা আসবে, খুব গাড়ি বাড়ি সব কিছু তৈরি হয়ে যাবে আপনাদের। ব্যাস ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর সৎ পথে পয়সা উপার্জন করার চেষ্টা করবেন। ব্যাস এইটাই এইটাই মেন হচ্ছে। এই বছরের 2026-এও এই সন্দেশ আসছে কি, সৎ পথে মেহনত করুন, তারিক্কি তারিক্কি হবেই হবেই, তারিক্কি হবেই। বৈবাহিক জীবন আপনাদের খুবই সুন্দর। কুইন অফ প্যান্টিকলস, আর খুব যাদের বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল কি হচ্ছিল না, বা সেইগুলো আপনাদের অসুবিধাগুলো কেটে যাবে। আর এবারে যেখানে আপনাদের রিশতা তৈরি হবে, আর খুব ভালোভাবেই হবে, আর খুব ভালো আপনাদের বৈবাহিক সম্বন্ধও থাকবে, পারিবারিক সম্বন্ধও খুব মধুর হবে। আর যেখানে কোনো অসুবিধা কিছু ছিল সেটাও দূর হয়ে যাবে। কোনো দিকে কোনো লাচার বা মজবুরি আপনারা যে পরেশান হয়েছিলেন, সে কোনো দিক থেকে সেইগুলো পিছনের কথা ভুলে গিয়ে সামনে অগ্রসর হন। আগে আপনাদের পুরো খুশির দরজা বন্ধ নেই, খুলে যাবে। আপনারা চিন্তা ভাবনা ছেড়ে কি আগে কি হবে এগুলো ভাববেন না। আর আমি বারবার বলছি, আপনাদের স্ট্রং মাইন্ড হওয়া দরকার, আর স্ট্রং মাইন্ড হলেই তারপরেই আপনারা সব কিছু হাসিল করতে পারবেন। পিছনের কথা একদম ভুলে যাবেন। আর দেখেন, প্রত্যেক কার্ডেতেই প্র্যান্টিকাল আসছে। প্র্যান্টিকাল মানে পয়সা, পয়সা মানেই সব কিছু সুখ তো হবেই, কেননা পয়সা মানে সঙ্গে আবার একটু বুদ্ধিও লাগাতে হবে তো কাজেতে। আর একটু নিজেদেরকেও, নিজেদের নেগেটিভির থেকে রিমুভ করতে হবে নিজেদেরকে, আর তাহলেই দেখবেন তারিক্কি। স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের যেগুলো বলছি, যে দ্য হ্যারোপ্যান্ট, স্বাস্থ্য সম্বন্ধে, আর এমনি আপনাদের কারোর কানুনি কোনো উলঝন, এই স্বাস্থ্য সম্বন্ধে যেগুলো বলছি আপনাদের একটু পরেই। আর এটা দেখেন, কানুনি কারবাই বা কিছু কারোর কোর্ট কাচারির মামলা, ওর থেকেও মুক্তি পাবেন আপনারা। সব কিছুর থেকে আপনাদের আর কি ভগবান পুরো রিমুভ করেছে নেগেটিভিটির থেকে, আর পজিটিভ দিকে অগ্রসর হওয়ার জন্য ভগবান আপনাদের কাছে ডিভাইন আমার এঞ্জেল এই বলছে যে আপনাদের কোনো কিছু আর চিন্তার কোনো নেই, শুধু আপনারা সৎ পথে থাকুন, ধার্মিক হন, আর আপনারা পুরো নেগেটিভিটি থেকে দূরে থাকুন। ব্যাস আর কিছু না, এই বছর এই চাইছেই শুধু, শুধু গলত কাজ থেকে নিজেদের বাঁচান, গলত রাস্তার থেকে বাঁচান। মানে ভুলভাল রাস্তা যদি আপনারা আপনার মানে নিজের ওই রাস্তা যদি চলেন, তাহলে কিন্তু আপনাদের ভগবান কী করে সাথ দেবে বলেন? ভগবান তো ভালো লোকেদেরই সাথ দেয়। তো ভালো লোক হতে হলে কী হতে হবে আপনাদের? ধার্মিক লোক তো হতেই হবে। আর ওই ধার্মিক লোক কীরকম হয়? সৎ পথে চলে, সৎ কাজ করে, আর সবাইকে সৎ উপদেশ দেয়, ঠিক আছে, সবার সাথ দেয়, তাই তো? তো এই রকমই আপনাদের করতে হবে।
আর এইগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ভগবান ডান্ডা বাজাবে আপনাদের উপর। এইটাই মনে করে রাখবেন, জোর যার মুল্লুক তার, এরকম একটা ব্যাপার আপনাদের মন থেকে বার করতে হবে। আপনাদের মনে করবেন যে জোর শুধু ভগবানের, আর আমরা ওর ভগবানের সেবক, ভগবানের ইচ্ছা অনুসারে আমরা চলছি, ভগবানের যেরকম বলবে আমরা সেরকমই করব, ভগবানের হাতের ইশারায় আমরা নাচব। তো আমরা যা কিছু করব, যেটা ভগবান আমাদের করতে বলবে আমরা সেটাই করব। এইরকম একটা মনোভাবনা নিয়ে ভগবানের উপর আস্থা রাখুন, ভগবানের উপর বিশ্বাস করুন, আর ধার্মিক হন, পূজা পাঠ করুন। তো এইটাই ঠিক থাকবে। তা নয় কি সবসময় ভগবান কিন্তু তাহলে আপনাদের ওই ডান্ডা বাজাবে। সেটা আপনারা একটু ভগবানের থেকে ভয় রাখবেন, ব্যাস। আর কারোর থেকে ভয় না রাখুন, ভগবানের থেকে ভয় রাখা দরকার। কোনো এই তো আমি বলছি সব জায়গায় দেখুন, এটা আপনার কোনো ঝগড়া লড়াই কারোর সঙ্গে ছিল, বা কোনো অসুবিধা কারোর সঙ্গে হয়েছিল, বা কিছু আর কি কারোর ক্ষতি, কিছু কেউ আপনাদের ক্ষতি করেছিল, তারা এসে আপনার কাছে মাফি মাংবেই। আর সব কিছু সব চেঞ্জ হয়ে যাবে, পুরো আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে সবাই। আর আপনারাও যাদের সঙ্গে কোনো কোনো খারাপ ব্যবহার ছিল তারাও, আপনাদেরও মাইন্ড চেঞ্জ হবে, এক পজিটিভ মাইন্ডে আসবেন। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, পড়োশি, রিশতেদার, নিজের ফ্যামিলির লোক সবাই মিলেমিশে থাকবেন। ওই যে যত জটিলতা সব দূর হয়ে যাবে এই বছরেই। আর নতুন বছর নতুন সোহাগত নিয়ে আসছে, এই সব কিছু খুশিগুলো, যত খুশি সব কিছু আপনাদের মধ্যে ভগবান বেটে দিচ্ছে সবার মধ্যে। কি আপনারা অনেক দুঃখ কষ্ট ঝেলেছেন, অনেক অসুবিধা ভোগ করেছেন, এখন আর সেই অসুবিধা আপনাদের ভোগ করতে হবে না। 2026 তো অনেক ভালো স্বাগত নিয়ে আসছে, ভগবান পাঠাচ্ছে আপনাদেরকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, ভালো সময় বিতাবার জন্য। আর ওটা আপনারা করবেনই করবেন, আপনাদের স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর যারা দীর্ঘদিন বিমার বা অসুবিধায় নানান রকম অসুবিধায় শারীরিক পরেশানিতে ভুগছিলেন, তার থেকেও আপনারা মুক্তি পাবেন। আর কি চাই বলুন? পয়সার দিক থেকে আপনাদের তার কী হবে, শরীর দিক থেকে আপনাদের সব কিছু ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বৈবাহিক জীবনও সুফল খুবই ভালো থাকবে। আর কোনো কোর্ট কাচারি লড়াই ঝগড়া সেগুলোর থেকেও আপনারা মুক্তি পাবেন। আর সামাজিক পারিবারিক সব সুখ শান্তি বজায় থাকবে। আর কি চাই? এইগুলোই তো আমরা চাই, আর এইগুলোই হবে। কোনো দিক দিয়ে কোনো অসুবিধা, কোনো পরেশানি হবে না। শুধু একটু ধার্মিকতা অবলম্বন করবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন। আর অনেক সুন্দর এই টাইমটা যাবে 2026। আর এই মাসটা যে বাকি আছে ডিসেম্বর, এটাও শুরুবাত হয়ে গেছে আপনাদের খুশি থাকার জন্য। আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে, পুরনো বন্ধুবান্ধব, পুরনো রিশতেদারের সঙ্গে যাদেরকে আপনারা মুখ ফিরেছিলেন, কি তারা আপনাদের থেকে মুখ ফিরিয়েছিল, সব মিল হয়ে যাবে। আর কি চাই বলুন? এর থেকে ভালো আর সোহাগত খুশি আর কি থাকতে পারে? তো আপনারা এখন এনজয় করুন, খুব ভালোভাবে কাটান সময়টা। আমরা ফিরে আসব নতুন বছরে নতুন ভিডিওর সঙ্গে। আর আপনারা সবাই ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানাচ্ছি, আর ওল্ড ইয়ারকে বিদায় জানাচ্ছি। আর যা গেছে ভালোই গেছে, যা আসবে ভালোই আসবে, আগে যা হবে সব ভালোই হবে, এই মনোকামনা নিয়ে আপনারাও কাজ শুরুবাত করুন সকালটা আজ। আর আমরাও আপনাদের থেকে নমস্কার জানাচ্ছি। সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। নমস্কার।